আসসালামু আলাইকুম। আহ, চলমান ছাত্র রাজনীতির বিভিন্ন উত্থান পতন, আহ, কিংবা হচ্ছে কি লড়াই সংগ্রাম, মোট কথা টোটাল বিশৃঙ্খলা দেখে আহ, আমরা তো গণতান্ত্রিক ছাত্র রাজনীতি সম্পর্কে আমাদের সবার একটা আইডিয়া হয়ে গেছে। আর বিগত 50 বছরের যদি আমরা ইতিহাস দেখি কিংবা আরো আগে থেকে, গণতান্ত্রিক ছাত্র রাজনীতির আলটিমেট যে পরিণতি, তাতে দেখা যায় যে কি, মানে লেজুর ভিত্তিক এক বা একাধিক ছাত্র সংগঠন যারা হচ্ছে কি, যাদের কাজই হলো হচ্ছে কি দুই দল মিলে মারামারি করা এবং রাষ্ট্রের গঠনে কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইস্যুতে খুব কমই তারা ভূমিকা রাখে। যদি আমরা বলি যে কি আমাদের স্বাধীনতা কিংবা আমাদের বিভিন্ন সংগ্রামে যে অবদানগুলো আছে, এগুলো যে এই গণতান্ত্রিক ছাত্র রাজনীতির পরিণতি তা কিন্তু না। এগুলো বেসিক্যালি হচ্ছে কি কোন একটা জালিম সরকারের জুলুমের ফলে ওভারঅল যে আমাদের রাষ্ট্রীয় যে ক্ষোভ তৈরি হয়, যে জনগণের বিরুদ্ধে যে ক্ষোভ তৈরি হয়, ওই ক্ষোভেরই একটা অংশ হচ্ছে ছাত্রদের মাঝেও ছড়ায়। তখন হচ্ছে সবাই মিলে ওই আহ, ওই যে অত্যাচারী যে শাসক, তার বিরুদ্ধে হচ্ছে সবাই ফুঁসে উঠে। এবং যেহেতু ছাত্ররা হচ্ছে কি ঐক্যবদ্ধ, কিংবা বলবো ছাত্ররা হচ্ছে কি একটা ইনস্টিটিউশনে পড়ে, এই কারণে সবাই একসাথে থাকে, তো দ্রুত ঐক্যবদ্ধ হয় ছাত্ররা, যার ফলে লিডিং এ থাকে সবসময় ছাত্ররা। তাছাড়া পড়াশোনা যেহেতু তারা করে, তারা সমাজের বিবেক, তাদের পক্ষে হচ্ছে যে কি এই লড়াই সংগ্রামের নেতৃত্ব দেওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু যখনই স্বাভাবিক সময় আসে, মানে সময়টা যখন কোনো ধরনের লড়াই সংগ্রাম হয় না, কোনো বহিঃশক্তির বা কোনো জালিমের কোনো জুলুম, এই ব্যাপারটা যখন থাকে না, তখন এই গণতান্ত্রিক এই যে ছাত্র সংগঠনগুলো তারা আসলে করে কি, তারা মূলত হচ্ছে কি হল দখল, চাঁদাবাজি, এই সমস্ত বিষয়ে জড়িত হয়ে যায়। এবং আলটিমেটলি ছাত্রদের যে বেসিক যে ব্যাপারটা, অর্থাৎ পড়াশোনা, গবেষণা, এই জায়গাটা একেবারে মিসিং থাকে। মানে গণতান্ত্রিক রাজনীতি ছাত্রদের সফলভাবে পড়াশোনা থেকে দূরে রেখেছে, এটা কিন্তু সবাই স্বীকার করি আমরা। এখন আমরা একটু চিন্তা করি যে যে আমরা যারা হচ্ছে কি এই ব্যবস্থা পরিবর্তন করে খিলাফার কথা বলি বা খিলাফত শাসন ব্যবস্থার কথা বলি, এবার একটু দেখি যে ওই খিলাফতে ছাত্র রাজনীতি কিভাবে থাকবে। প্রথমে আমরা দেখি যে খিলাফতে বা খিলাফত থাকা অবস্থায় বা না থাকা অবস্থায় মুসলিমদের রাজনীতি কি হওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় যে রাজনীতি বা সিয়াসত, এটা হচ্ছে জনগণের বা উম্মার ভালো মন্দ দেখাশোনা করে রাখা, অর্থাৎ উম্মাকে টেক কেয়ার করা। আর যখন হচ্ছে কি শাসন ব্যবস্থা হিসাবে ইসলাম থাকে না, তখন মুসলিমদের একমাত্র ডিউটি হয় বা মুসলিম রাজনৈতিক দলের একমাত্র ডিউটি হয় ওই ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা, আল্লাহ রাসূলের সুন্নাহ ফলো করে। আর যখন হচ্ছে কি খিলাফা শাসন ব্যবস্থা হিসেবে বা ইসলামিক শাসন ব্যবস্থা যখন হচ্ছে কি বহাল থাকে, তখন ওই ইসলামিক দলগুলোর কাজ হলো যিনি খলিফা হবেন ওই খলিফাকে চেক করে রাখা, জনগণকে শিক্ষিত করা, তাদেরকে পড়াশোনা করানোর মাধ্যমে, বিভিন্ন ইস্যুতে হচ্ছে সচেতন করার মাধ্যমে, যে খলিফাকে যাতে খলিফা শরিয়ার যে গণ্ডি, যে সীমা, ওই সীমা অতিক্রম করতে না পারে, প্রকাশ্য কুফর করতে না পারে, এই ব্যাপারে সবসময় সজাগ থাকা, জনগণকে সজাগ রাখা এবং খলিফাকে উত্তম পরামর্শ দানের মাধ্যমে সাহায্য করা। ঠিক একইভাবে যারা তালেবে ইলম থাকবে, মানে ছাত্র যারা থাকবে, তাদের কাজ হচ্ছে শিক্ষা, গবেষণা। যদি যদি তারা ফিকি বিষয়ে গবেষণা করে, উসুলাল ফিক নিয়ে পড়াশোনা করে, তারা হচ্ছে কি এই বিষয়ে গভীর জ্ঞান অর্জন করবে এবং খলিফাকে হচ্ছে কি এই বিষয়ে পর্যাপ্ত ইস্তিহাদ বলি বা তথ্য উপাত্ত দিয়ে সাহায্য করবে। একইভাবে অন্যান্য গবেষণা, বিজ্ঞান বলি বা তথ্য প্রযুক্তি বলি, যে কোনো বিষয়ে গবেষণা করে
খিলাফার প্রত্যেকটা অর্গানাইজেশনকে ছাত্ররা তাদের ইনস্টিটিউশন থেকে তারা হচ্ছে কি তথ্য সরবরাহ করবে, হেল্প করবে রাষ্ট্র পরিচালনায়। এবং যখনই খলিফা, ও যে বললাম যে প্রকাশ্য কোনো কুফর ধরা পড়বে, তখনই ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ সবাই মিলে হচ্ছে কি এই বিষয়টা নিয়ে খলিফাকে জবাবদিহিতার মুখোমুখি করা। আপনারা দেখবেন যে ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাদের হিস্ট্রি কি? ইমাম আহমদ ইবনে হাম্বল জেলে মারা গেছেন। তো তখন তো ইসলাম ক্ষমতায় ছিল, ওনারা তো অনেক বড় স্কলার ছিলেন, ওনারা চাইলে কিন্তু খুব সহজেই আরামায় এসে জীবনযাপন করতে পারতেন, যদি ওনারা যদি রাষ্ট্রীয় কাজে মানে খলিফার সুরে সুর মিলাতেন বা কোনো প্রতিবাদ না করতেন শরিয়ার যে সীমারেখা এই বিষয়ে। কিন্তু ওনারা সেটা করেননি। ওনাদের তখন দায়িত্ব ছিল, ওনাদের পলিটিক্যাল দায়িত্ব ছিল খলিফাকে চেক করে রাখা। আর এটা করতে গিয়ে তৎকালীন খলিফা, যিনি হয়তো ভালো ছিল না, তার বিরাট ভাজন হয়েছেন। ঠিক একইভাবে দেখা যাচ্ছে কি ইমাম জাইদের যে লড়াই ছিল, ওই লড়াইয়ে কিন্তু সমর্থন দিয়েছিলেন ইমাম আবু হানিফা খলিফা মনসুরের বিরুদ্ধে। তার মানে হচ্ছে কি ওই সময়েও কিন্তু রাজনীতি থাকবে, ডেফিনেটলি থাকবে, তবে ওই রাজনীতিটা কখনোই ক্ষমতার রাজনীতি হবে না। কারণ ক্ষমতায় কোনো দল যায় না, ইসলামী খিলাফায় কোনো দল ক্ষমতায় যায় না, ক্ষমতায় যায় একজন খলিফা। এবং পুরো দেশের সমস্ত এক বা একাধিক রাজনৈতিক দল থাকতে পারবে, কিন্তু ওই রাজনৈতিক দলগুলো তো ক্ষমতার জন্য লড়াই করবে না, কারণ ক্ষমতায় যাওয়া তাদের কোনো অপশনই নেই। তাই ওই রাজনৈতিক দলগুলোতে যদি কোনো ছাত্র অংশগ্রহণ করে, কোনো তালেবে ইলম অংশগ্রহণ করে, তাদেরও কাজ হবে শুধুমাত্র পড়াশোনা এবং গবেষণা করা এবং খলিফাকে ভালো মন্দ যে কোনো বিষয়ে উত্তম পরামর্শ দেওয়া, খলিফার কোনো ভুল ত্রুটি পেলে সেখানে বাধা দেওয়ার চেষ্টা করা, আর ওনার প্রত্যেকটা ভালো কাজে ওনাদের ছাত্রদের বা শিক্ষকদের জ্ঞান দিয়ে হেল্প করা। তার মানে হচ্ছে কি খিলাফা রাষ্ট্র ব্যবস্থা ছাত্রদের যে সবচেয়ে প্রধান ডিউটিটা পড়াশোনা, তখন ওই রাজনৈতিক কাজই হয়ে যাবে পড়াশোনা। সুবহানাল্লাহ। যে একটা রাষ্ট্র কিভাবে ফাংশন করবে, তার প্রত্যেকটা অর্গানের যে বেসিক কাজগুলো, ওই বেসিক কাজগুলোই হবে তার রাজনীতি। তো এভাবেই খিলাফা একটা রাষ্ট্রের ছাত্র রাজনীতি কিংবা মৌলিক রাজনীতির যে গুণগত উন্নয়ন, সেটা সাধন করবে এবং রাষ্ট্রকে একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত করবে, আর পৃথিবীর নেতৃত্বশীল জাতিতে পরিণত করবে এই মুসলিম উম্মাকে, যার উদাহরণ আমরা বিগত খিলাফার 1350 বছরের ইতিহাসে দেখেছিলাম, যখন মুসলিমরা ছিল সুপার পাওয়ার। আশা করব আমাদের ছাত্ররা এই বিষয়টা নিয়ে পড়াশোনা করবে, কারণ খিলাফায় একমাত্র শাসন ব্যবস্থা যেখানে ছাত্রদেরকে 19 বছরের ভিতরে তাদের বেসিক শিক্ষাটা সমাপ্ত করে এমনকি তাদের বিবাহটা পর্যন্ত রাষ্ট্রীয় খরচে করাতে খলিফা অনেকটা বাধ্য। আর শিক্ষা ব্যবস্থা থাকবে পুরোপুরি ফ্রি, এবং ধনী এবং গরিব সবার জন্য থাকবে এক ধরনের শিক্ষা ব্যবস্থা, যেখানে কারো টাকা পয়সা থাকলে সে আলাদা কোনো শিক্ষা, স্পেশাল কোনো শিক্ষা সে কিনতে পারবে না, ওই অপশনও থাকবে না। আবার কারো কাছে টাকা নাই, এই কারণে কোনো বেসিক শিক্ষা থেকে সে বঞ্চিত হবে না, কারণ খেলাফত প্রত্যেকটা ছাত্রকে তার মেধা অনুযায়ী তার পর্যাপ্ত শিক্ষার ব্যবস্থা করবে। এই কারণে ছাত্রদের যে দাবি দাওয়াগুলো নিয়ে এখন আন্দোলন হয়, ওই আন্দোলনের কোনো দরকারই হবে না। তখন তাদের একমাত্র ডিউটি থাকবে পড়াশোনা, গবেষণা, আর তাদের একমাত্র রাজনীতি হবে খলিফাকে চেক করে রাখা। আশা করি আমাদের ছাত্ররা এই বিষয়টা নিয়ে একটু ভাববে এবং সেই মহান শাসন ব্যবস্থার দিকে ফিরে যাওয়ার জন্য তাদের সমস্ত চেষ্টা, সমস্ত মনোযোগ নিয়োগ করবে। কারণ এটা ছাড়া চলমান যে সংকট শুরু হয়েছে, আমাদের যে ছাত্র রাজনীতি বলি বা আমাদের দেশীয় রাজনীতি বলি, এই সংকটের অন্য কোনো সমাধান নাই, কখনো হবেও না, বা অতীতেও এই গণতান্ত্রিক সিস্টেমে বা মানব রচিত সিস্টেমে এই সমস্যাগুলোর কোনো সমাধান আমরা দেখিনি।
আশা করি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন এবং আমরা সেই রাস্তায় হাঁটতে পারবো ইনশাআল্লাহ।